হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা চতুর্থ শ্রেণীর ট্যালেন্ট সার্চ পরীক্ষা বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য গণিত বিষয়ের কিছু অঙ্ক সমাধান করব। আর তোমরা যারা ট্যালেন্ট সার্চ পরীক্ষার ভিডিও বা বৃত্তি পরীক্ষার ভিডিও দেখতে চাও, আমার চ্যানেলে দেওয়া রয়েছে, প্লেলিস্টে গিয়ে পরপর দেখতে পারো। এছাড়াও তোমাদের বাটারফ্লাই, উইংস সমস্ত বইয়ের ভিডিও আমার এই চ্যানেলে কিন্তু দেওয়া রয়েছে। দেখো, একের অঙ্কটি বলেছে একটি কলার দাম 1 টাকা 50 পয়সা হলে 1.50 টাকা লেখা আছে, তার মানে এটা হচ্ছে 1 টাকা 50 পয়সা। 1 ডজন কলার দাম কত? চারটে অপশান আছে, 10 টাকা, বিএ বলেছে 18 টাকা, সিএ 15 টাকা, ডিএ 20 টাকা। তাহলে কোনটা আমাদের উত্তর হবে? কি করে বার করবে? দেখো, 1 ডজন কলা বলেছে, তাহলে 1 ডজন কলা মানে কত সেইটা কিন্তু আগে জানতে হবে আমাদের, তাই তো? দেখো, 1 ডজন মানে হচ্ছে 12টা। কত? 12টি। এবার একটার দাম বলে দিয়েছে 1 টাকা 50 পয়সা, তাহলে 12টার দাম কত হবে? তাহলে এইটা আর এইটাকে আমরা গুণ করলেই উত্তর পেয়ে যাব। দেখো, আমি এখানটাতে করছি 1 5 0, নিচয় 1 2। তো এই দশমিক সংখ্যার গুণ করার ক্ষেত্রে দশমিকটা না দিলেও চলবে, প্রথমে যেমন গুণ করে নেবে। দেখো, 2 0 0, 5 দুগুণে 10 0, হাতে 1, 2 1 2 আর 1 3। আচ্ছা, 1 0 0, 5 1 5, 1 1 1, 0 0, 5 আর 3 8 1। এবার আমরা দশমিকটা বসাবো। কোথায় বসাবো? দেখো, এখানে এই যে দুটো সংখ্যার পিছনের দিকে দশমিক ছিল, তাহলে এইখানেও আমরা গুনে গুনে দুটো সংখ্যার পিছনে দশমিকটা বসিয়ে দেবো। 1 2 এই জায়গাটায় হবে। তাহলে কত হলো? দেখো, 18 টাকা। দশমিকের পরে এই যে শূন্য আছে, মানে এগুলো না লেখার দরকার নেই। এখন উত্তর হয়ে যাবে এই বিয়েরটা, এইটা। বুঝতে পেরেছ? আচ্ছা, এরপরটা দেখো, 10.01কে ভগ্নাংশে পরিণত করলে কত হবে? এখানেও তাই চারটে অপশান আছে, কোনটা ঠিক? তাহলে ভগ্নাংশে পরিণত করতে বলেছে, আর দশমিক সংখ্যাকে ভগ্নাংশে যখনই পরিণত করবে খুবই সহজ এইগুলো। দেখো, প্রথমে সংখ্যাটি লিখে দেবে লবেতে, দশমিকটাকে বাদ দিয়ে। তাহলে দেখো, আমি লিখছি 1 2 0 1 হলো। এইবার হরে আমরা লিখব কি? 1-এর গায়ে 0 দেবো। কতগুলো? দেখো, দশমিকের পর যতগুলো সংখ্যা আছে, কটা আছে? 1টা 2টো, তাহলে 1-এর গায়ে 2টো 0 দেবো। এটা কিন্তু আমাদের উত্তর হয়ে গেল। এইটা কোথায় আছে? দেখো, এটা আছে এই যে এইখানে, এইটা দেখতে পেয়েছো, এই যে একই। তাহলে ডি এর উত্তরটা হয়ে যাবে। আচ্ছা, এরপরটা দেখো, 1 কুইন্টাল আলুর দাম 250 টাকা হলে 1 কেজি আলুর দাম কত? 2 টাকা 30 পয়সা, 2 টাকা 40 পয়সা, 2 টাকা, নাকি 2 টাকা 50 পয়সা? তাহলে কত হবে? কী করে বার করবে? তো প্রথমেই তোমাদেরকে যেটা জানতে হবে যে 1 কুইন্টাল আলু বলেছে, 1 কুইন্টাল মানে কতগুলো? দেখো, 1 কুইন্টাল মানে হচ্ছে 100 কেজি। এটা কিন্তু মনে রাখবে, 100 কেজি। তাহলে আমাদের এইটাই বলেছে যে 100 কেজি আলুর দাম হচ্ছে 250 টাকা। তাহলে 1 কেজির দাম কত? কী করে বার করবে? এই 100 দিয়ে একে ভাগ করে দিলে উত্তর হয়ে যাবে সোজা। দেখো, 250কে ভাগ করবো কত দিয়ে? না, 100 দিয়ে। কত খাওয়াবো তাহলে আমরা? প্রথমেই দেখো 2 দিয়ে দেবো, তাহলে 2 100 কত হবে? 200। বিয়োগ করব, এখানে 0, এখানে 0 5 আছে, 5টা নেমে যাবে, এখানে মিলে গেছে। তাহলে কত হয়েছে? দেখো, 50। এখানে আছে কত? 100। ছোট হয়েছে, তার জন্য আমরা কি করব? একটা দশমিক দিয়ে 0 নেব। তাহলে 500 হলো। এইবার দেখো, আমরা কত খাওয়াবো? এখানে 5 খাওয়ালে মিলে যাবে। দেখো, 5 দিয়ে যদি গুণ করা হয়, 5 100 500 হলো। তাহলে উত্তর কত হয়েছে? দেখো, 2.5 টাকা। বুঝতে পেরেছো? 2.5 মানে কত বলো তো? এটা 2 টাকা, আর এই 5 টাকা কিন্তু আমরা আলাদা করে ধরবো, এটা 50 পয়সা ধরবো। বুঝতে পেরেছো? তাহলে এইখানে দেখো কোথায় আছে, এই যে 2 টাকা 50 পয়সা, এই ডি এর উত্তরটা। চারেরটা দেখো, 100 থেকে 0.001 কতবার বিয়োগ করা যাবে? এখানে কিন্তু চারটে অপশান দেওয়া রয়েছে, কোনটা ঠিক? আর তোমাদেরকে একটা কথা বলি, তোমাদের ট্যালেন্ট সার্চ পরীক্ষায় যে এই অঙ্কগুলি পড়বে সেটা কিন্তু নয়,
এই ধরনের যখনই অঙ্ক আসবে তোমরা সমাধান যাতে সহজে করতে পারো তার জন্য আমি কিন্তু যে নিয়মগুলো বলছি নিয়মগুলিকে ভালো করে মনে রাখবে। দেখো এখানে বলেছে 100 থেকে এত বিয়োগ করা যাবে কতবার। তাহলে আমরা যদি 100 থেকে এই 0.01 আবার 0.1 বিয়োগ করতে থাকি অনেক কিন্তু টাইম লাগবে। হ্যাঁ, তাহলে সহজে যাতে উত্তর বেরোয় তার জন্য কি করবে, ভাগ করে দেবে। বিয়োগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ভাগ, ভাগ করে দিলে উত্তর বেরিয়ে যাবে। তাহলে এই 100কে এই সংখ্যাটিকে দিয়ে ভাগ করতে হবে। দেখো আমি এখানে দেখাচ্ছি। তো ভাগ কিভাবে করবে, এখানে তো দশমিক সংখ্যা, এটা দশমিক নেই। প্রথমেই তোমরা ভগ্নাংশের আকারে লিখে দেবে। দেখো যাকে ভাগ করা হয় তাকে উপরে লিখতে হয়, যাকে দিয়ে ভাগ করা হয় সেটা নিচে হয়। তাহলে কত আছে, 0.001 হলো। এবার কাজ হচ্ছে এই দশমিকটাকে আমরা তুলে দেবো। তাহলে নিচে যখনই দশমিক তুলছি উপরে কিন্তু আমাদের গুণ চিহ্ন দিয়ে লিখতে হবে। কত, দশমিকের পর দেখো 3টে সংখ্যা ছিল, তাহলে 1-এর গায়ে 3টে শূন্য গুণ হয়ে গেল, হয়েছে। একই নিয়ম আমি বলে দিচ্ছি, যদি উপরের দশমিক তোলো তখন ওই একই নিয়মের নিচেই গুণ চিহ্ন দিয়ে দশমিকের পর যত সংখ্যা ছিল তত গুণ করতে হয়। তো এক্ষেত্রে আমাদের আর কিছু করার দরকার নেই। দেখো এখানে 1 আছে, তাহলে কাটাকুটি যাবে না। এইটা আর এইটাকে আমরা গুণ করে দেবো। গুণ করে দিলে কত হবে, দেখো 1 1 1 আর 3টে শূন্য, এখানে 2টো শূন্য, মোট 5টা শূন্য হয়ে যাবে। 5টা শূন্য, তাহলে এইটা হবে কিন্তু উত্তর। কোথায় আছে দেখো, 1 2 3 4 5, দেখতে পেয়েছো এই সিয়ারটা। 5এটা দেখো এবার 11 বিয়োগ 0.0011, তাহলে 11 থেকে এটাকে বিয়োগ করতে বলেছে। তো তোমরা হয়তো প্রথমে দেখে ভয় খেয়ে যাবে যে এটা দশমিক নেই, এতে দশমিক দেওয়া রয়েছে, তাহলে কিভাবে করব। এর আগেও আমি বলেছি, আবারও বলছি, যে সংখ্যায় দশমিক থাকবে না সেই সংখ্যাকে সব সময় দশমিকের বাম দিকে লিখবে। তাহলে প্রথমে আমি যদি 11 লিখি এইখানে, হলো, এইগুলো তাহলে কোন দিকে হবে, দশমিকের ডান দিকে চলে যাবে। তাহলে এইখানটায় আমি দশমিক দিচ্ছি। দেখো 0.011 হলো, এখানে কিছু নেই মানে শূন্য ধরে নাও। দেখতে পেয়েছো দশমিকের তাহলে বাম দিকে হয়ে গেল এই সংখ্যা, এখানে দশমিক দিয়ে তোমরা সুবিধার জন্য এগুলো শূন্য ধরে নেবে। হয়ে গেল, কীভাবে সাজানো দেখতে পেয়েছো নিশ্চয়ই। এবার বিয়োগটা করবো। দেখো 1 থেকে 10, 9 গিঁটে হবে, হাতে 1 থাকবে, 1 আর 1 2, তো 2 থেকে 10 আবারও 8 গিঁটে, হাতে 1 থাকবে, 1 থেকে 10 9 গিঁটে, হাতে 1 থাকবে, 1 থেকে 10 9 গিঁটে, দশমিকে সোজা দশমিক, আর এখানে 1 ছিল, 1 আর 1 তাহলে মিলে যে 0 হবে, আর এখানে একটা নেমে যাবে। তাহলে উত্তর দেখো এইটা 10.9989। কোথায় আছে দেখো, এই যে এই উত্তরটা হয়ে যাবে। পরেরটা দেখো এবার, প্রতি মিটার কাপড়ের দাম কত হলে 7 মিটার কাপড় ক্রয় করতে এত টাকা লাগবে। তাহলে অঙ্কটা একটু ঘুরিয়ে বলেছে, ভালো করে বুঝে নিলেই সহজ হয়ে যাবে। দেখো 7 মিটার কাপড়, তার দাম বলে দিয়েছে এত টাকা, দেখতে পেয়েছো। তাহলে প্রতি মিটার কাপড়ের দামটা কত আমাদের জানতে চেয়েছে, মানে 1 মিটার কাপড়ের দাম কত বার করতে হবে। তাহলে কী করব, 7 দিয়ে একে ভাগ করে দিলে উত্তর হয়ে যাবে আমাদের। দেখো এই 7 4.55, একে ভাগ করে দেবো কত দিয়ে, না 7 দিয়ে। তাহলে প্রথমে 1 খাচ্ছি, 7 1 7, 4টা নামলো। দেখো 7-এর থেকে 4 ছোট, তাহলে আমাদের পরের সংখ্যা নামাতে হবে 5। তাহলে কী হলো, একসাথে কিন্তু দুটো সংখ্যাকে নামিয়ে ফেলেছি, তার জন্য কী করবো, এখানে একটা শূন্য দেবো। এরপর দেখো এইখানেতে এই দশমিক ছিল, তাহলে দশমিক আমরা কিন্তু তুলে দেবো, যেহেতু দশমিকের এই যে পরের সংখ্যা এসে গেছে। আচ্ছা এরপর দেখো কত খাওয়াবো আমরা, 6 দিয়ে, 6 7 42, 7 ধরলে কিন্তু বেশি হয়ে যেত। 2 থেকে 5, 2 পর 3 4 5, 3 গিঁটে 3 হলো, 5টা নামালাম, তাহলে কত হলো 35। এবার দেখো 7-এর ঘর নামতা গুণে, 5 7 35, দেখতে পেয়েছো। তাহলে উত্তর কিন্তু আমাদের বেরিয়েছে 10.65 টাকা। এইখানটা তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে একটু, দরকার হলে যখন 4 ছিল এখানে একটা শূন্য দিয়ে 7 শূন্য শূন্য খাইয়ে বিয়োগ করে দেবে, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হতে পারে। বুঝতে পেরেছ। তাহলে উত্তর কোথায় হলো আমাদের, দেখো এই বিয়েরটা। পরেরটা দেখো,
একটি ড্রামে 63 লিটার কেরোসিন তেল আছে, এর থেকে 7 লিটার তেল ধরে এরূপ কটি বোতল ভর্তি করা যাবে? তাহলে দেখো এটা কিন্তু সহজ দেওয়া রয়েছে। 63 লিটার তেল রয়েছে আর 7 লিটার করে এক একটা ড্রামে যদি ধরে সেরকম কটা ড্রাম আমাদের এই বোতল ভর্তি করা যাবে? তাহলে 7 দিয়ে ভাগ করে দেবো। দেখো 7 9 63, এটা কিন্তু সহজই আছে, 9টি, এটা হয়ে যাবে উত্তর। আচ্ছা, এরপর এটা দেখো, 117 সংখ্যাটি যুগ্ম না অযুগ্ম? এখানে আমাদের 4টে অপশান দিয়েছে, কোনটা হবে দেখো। যুগ্ম অথচ যৌগিক, বিয়ে বলেছে শুধু যুগ্ম, সিএ বলেছে যুগ্ম মৌলিক, আর ডিএ বলেছে কোনোটি নয়। তাহলে এইখানে এই যে 4টে উত্তর দেওয়া রয়েছে, এইগুলোকে আগে কিন্তু বুঝতে হবে যে কাকে বলে যুগ্ম সংখ্যা বা যুগ্ম মৌলিক বা যৌগিক। তাহলে দেখো, যুগ্ম সংখ্যা কাকে বলে? যেসব সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায় সেগুলোকে বলা হয় যুগ্ম সংখ্যা। তাহলে প্রথমেই আমরা যদি এই সংখ্যাটিকে লক্ষ্য করি, দেখো একে কিন্তু 2 দিয়ে ভাগ করা যাবে না, বুঝতে পেরেছো? তাহলে এটা কিন্তু যুগ্ম সংখ্যা নয়। তাহলে এই যে এইখানে যুগ্ম কথাটা লেখা আছে, তাহলে এই উত্তরটা কিন্তু হবে না। এখানেও যুগ্ম লেখা আছে, তাহলে এইটাও হবে না, বুঝে গেল? এবার দেখবো এই যে মৌলিক, মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা কাকে বলে? যেসব সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা দিয়েই শুধুমাত্র ভাগ করা যায়, আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেগুলোকে মৌলিক বলে। কিন্তু এক্ষেত্রে আমরা যদি দেখি, একে কিন্তু 1 এবং 117 ছাড়াও অন্য সংখ্যা দিয়েও ভাগ করা যাবে। দেখো 1 1 7, একে আমি যদি ভাগ করি দেখো 3 দিয়ে, 3 তিরিকে 9 27, 3 9 27, আবার ভাগ করে যাবে দেখো 3 13। তাহলে এর উৎপাদক কিন্তু অনেক হয়েছে, 2 এর বেশি উৎপাদক হয়েছে, মানে কি এটা যৌগিক সংখ্যা, বুঝতে পেরেছো? তাহলে যৌগিক সংখ্যা আবার অযুগ্ম, মানে কি একে আবার 2 দিয়ে ভাগ করা যাচ্ছে না। তাহলে এখানে উত্তর হবে কিন্তু এই যে অযুগ্ম অথচ যৌগিক, মানে সংখ্যাটা যৌগিক আর যুগ্ম হতে গেলে তাকে 2 দিয়ে ভাগ করতে হয়, কিন্তু একে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাহলে কী হলো? অযুগ্ম হলো, আবার যৌগিক। এই উত্তরটা কিন্তু হবে। পরেরটা দেখো, 1 থেকে 29-এর মধ্যে কতগুলি যুগ্ম সংখ্যা আছে? 14টি, 12টি, 20টি, 18টি। তাহলে যুগ্ম সংখ্যা কাকে বলে? এর আগের অঙ্কটাতেই আমি কিন্তু বলেছি, যুগ্ম সংখ্যা মানে হচ্ছে যে সংখ্যাগুলিকে 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে দেখো 1 থেকে 29-এর মধ্যে এরকম সংখ্যা কতগুলো পাবে? গুণে দেখো, 2 4 6 8 10 12 14 16 18 20 22 24 26 28, মোট 14টা পাচ্ছি। তাহলে এখানে উত্তর হয়ে যাবে কিন্তু এটা। আর যুগ্ম মানেই হচ্ছে যেগুলোকে বলা হয় জোড় সংখ্যা, বুঝতে পেরেছো? সেটা মনে রাখলেও হবে। যুগ্ম মানে 2 দিয়ে ভাগ করা যায়, আর জোড় সংখ্যাকে 2 দিয়েই ভাগ করা যায়। আচ্ছা, এরপরটা দেখো, 1 বছরে কতগুলি রবিবার আছে? এখানে উত্তর হয়ে যাবে 52টি। কেন? কারণ 1 বছর মানে আমরা জানি যে 52টা সপ্তাহ, তাহলে 52টা সপ্তাহ মানে 52টা রবিবার পাবো। তোমরা হয়তো ভাবছো যে 12টি মাস, তাহলে 4 12 48টা, সেটা কিন্তু হবে না, উত্তর হবে এইটা। আচ্ছা, এরপর এটা দেখো, একটা সরল দিয়েছে, তো এটাকে আমরা সমাধান করে উত্তরটি বার করব। দেখো, তো সরলের ক্ষেত্রে নিয়ম কি? প্রথমে এই প্রথম বন্ধনীর কাজ করতে হয়, তারপর হয় দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী। তাহলে এইখানে সমাধানটা আগে করব, তার আগে যেমন আছে রেখে দেবো, 2.5 গুণ। তাহলে 2 থেকে এইটাকে বিয়োগ করতে বলেছে, এখানটা আমি বিয়োগটা করছি। দেখো 2 1.06, এইখানে একটু দশমিক দিয়ে শূন্যটা ধরে নেবে, বিয়োগের সুবিধা হবে। এর আগেও বলেছি যে সংখ্যায় দশমিক থাকে না সেটা দশমিকের বাম ধারে বসে। দেখো এটা ছিল, আর এই যে বাম ধারে চলে এসেছে। এইবার এই 6 থেকে 10, 4 গিঁটে, হাতে 1 থাকবে। 1 থেকে 10, 9 গিঁটে হলো, হাতে 1 থাকবে। দশমিককে সোজা দশমিক, 1 আর 1 মিলে গেল, তাহলে এটা হচ্ছে 0। তাহলে হচ্ছে কত? 0.94, বা শুধু 0.94ও লিখতে পারো। তাহলে আমি যদি লিখি 0.94, তাহলে প্রথম বন্ধনী কিন্তু উঠে গেল, যে দ্বিতীয় বন্ধনী বিয়োগ 1.7 সমান। এবার এই গুণটাকে করব,
দেখো এখানে কি আছে, এখানে তো লেখাই আছে, তাহলে এই 2.5টাকে আমরা শুধু লিখব। আমি শুধু এখানে 2.5 লিখছি, দশমিকটা পরে গুণে বসিয়ে দিলেই হবে। তো 4 5 20, 0 হাতে 2, 5 9 45, আর এই 2 47 7 হাতে 4, 5 0 0, 4টা নেমে গেল। 4 2 8, 9 2 18, 8 হাতে 1, 2 0 0, একটা নামলো। এবার দেখো তাহলে এটাকে যদি আমরা এই যোগ করি কত হচ্ছে, এইখানে 0 8 সাথে 15, 5 হাতে 1, 8 আর এই 4 12, আর 1 13, 3 হাতে 1 1, আর 1 2। এবার আমরা দশমিকটা বসিয়ে দেবো। কতই হবে দশমিক, দেখো এখানে 2, এইখানেও 1টা, এইখানে দশমিক ছিল, তাহলে 2 আর 1 3টে সংখ্যার পিছনে দশমিক, 1 2 3, মানে এইখানটাতে 2.350, 2.350 বিয়োগ এটা থেকে দেখো ব্র্যাকেটটা কিন্তু উঠে যাবে, একটা উত্তর এসে গেছে 1.7। তাহলে আমি এখানেই বিয়োগটা করে দিচ্ছি, এখানে লিখবো 1, এখানে দশমিক, এখানে 7, কিছু নেই মানে এগুলো শূন্য ধরে নিতে পারো। দেখো 0 0 0 0 5 আছে, 5টা নামবে, 7 থেকে 13 6 গিঁটে, দশমিক সোজা দশমিক, হাতে 1 থাকবে, 1 আর 1 2 2 মিলে যে 0। তাহলে এখানে উত্তর হচ্ছে কিন্তু এইটা, এই 0টা নাও লিখতে পারো, তাহলে 0.65 বুঝে গেল। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিও।